তো দেখো সবাই তো দেখতেই পেলে আগের ভিডিওতে যে প্রিয়াঞ্চিকাকে একটু খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে একটু শুয়েছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা 6টার মতো বেজে গেছে। তো প্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে, এখনও একটু বাদেই উঠে যাবে। তো এইদিকে আমি উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এইদিকে প্রিয়াঞ্চিকার পাপার অন্য ফ্রেন্ডরাও চলে এসেছে, মানে দাদা দিদি ওরা সবাই চলে এসেছে। তো এদিকে তোমাদের প্রিয়াঞ্চিকাও উঠে যাবে একটু বাদে, উঠলে ওকেও খাইয়ে দেব। তো তোমরা দেখতে থাকো এই পুরোটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো দেখো এটা হচ্ছে দুপুরের টাইমটা, দুপুর বলতে বিকেল দিকে হবে। প্রিয়াঞ্চিকা তো দাদার কোলে বসে একটু কার্টুন দেখছিল, কারণ ও তো জানোই কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে। আর এদিকে হচ্ছে ভাই, মানে দাদারই ছোট ভাই, ভীষণ ভালো রান্না করে। এদিকে ও মটনটা রান্না করছিল, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। মানে এটা হয়তো বিকেল তখন 4টা সাড়ে 4টার দিকে হবে তখনের করা ভিডিওটা। তো আস্তে আস্তে অনেকগুলি রান্না হবে, তো আস্তে আস্তে একে একে করে রাখছিল। আর এখানে দেখো মটনটা মেরিনেট করে রেখেছে, মানে আমি জানি না কি কি দিয়েছে, দই টই দিয়ে সব কিছু মশলা দিয়ে হয়তো মেরিনেট করে রেখেছে। তো যাই হোক, ভাই রান্না করছিল, আর রান্নাটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। ও খুবই ভালো রান্না করে। তো এদিকে দেখো প্রিয়াঞ্চিকা তো কার্টুন দেখে ভীষণই খুশি হচ্ছে, কীরকমভাবে তাকিয়ে আছে ওর ফেভারিট কার্টুনগুলি। যাই হোক, ও তো 2 দিন ধরে দেখতে পাচ্ছিল না। আর এদিকে তো ভাই রান্না করছে মটনটা। তো দেখো দেখতে দেখতে এখানে প্রায় রান্নাটা হয়ে আসলো। তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ প্রিয়াঞ্চিকাকে নিয়েছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, তো যার জন্য পুরোটা মানে শেয়ার করা হয়নি। তো এখানে দেখো চালও নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য। তো তখন প্রায় 6:30 বাজে, প্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে গেল। আর এদিকে দেখতেই পেলে প্রিয়াঞ্চিকার পাপা চলে আসলো। আর এদিকে দেখো আরেকটা দাদাও চলে আসলো, প্রিয়াঞ্চিকার পাপারই ফ্রেন্ড। তো সবাই বসে গল্প করছিলাম, আর প্রিয়াঞ্চিকাও ভীষণ দুষ্টুমি করছিল। তো এদিকে দেখো এই যে দিদি চলে আসলো আবার রান্না করতে। এখানে প্রেসার কুকারে বসানো হয়েছে মানে চিকেন ভর্তার জন্য, আর সাইডে কড়াইতে বসানো হবে চিকেন কষা। তো এদিকে আরেকটা দাদা আবার সব কিছু একটু কেটে দিচ্ছিল। তো এটাই সবাই মিলে মিশেই রান্না করছিল। আমি তেমন একটা কিছুই করতে পারিনি, তেমন বলতে কিছুই করতে পারিনি, কারণ প্রিয়াঞ্চিকাকে নিয়েই ছিলাম। তো দেখো এদিকে কি সুন্দর ওরা সবাই কেটে বেটে রান্না করছে, আর এখানে দিদিও কি সুন্দর রান্না করছে। আর যাই হোক, কড়াইতে তেল দেওয়ার পর একটু তেলটা মানে ছিটছিল, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো দেখো এখানে দেখতে দেখতে ভর্তাটা হয়ে গেল, যা যা দেওয়া হয় পেঁয়াজ সব কিছু দিয়ে দিল, দিয়ে ভালো করে এখানে মাখা হচ্ছে। আর এইদিকে তো চিকেন কষাটাও হয়ে গেছে, দিদি সম্পূর্ণটা রান্না করলো। আর এখানে আবার কাঁচা লঙ্কা বসানো হয়েছে মানে ভর্তাতে দেওয়ার জন্য, কারণ ভর্তাটা নাকি ঝাল হয়নি। তো এখানে দেখো পোলাওটাও পুরো একদম রেডি হয়ে গেছে, এটাও দাদা করলো। তো আমাদের রান্না এখানে মোটামুটি শেষ। তো এই দেখো এখানে মটনটা, যেটা ভাই দুপুরে বিকেল দিকে রান্না করেছিল। তো দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এখানে দেখো চিকেন ভর্তাও একদম রেডি, রুটি দিয়ে খাওয়া হবে চিকেন ভর্তাটা। আর এখানে চিকেন কষাও রেডি। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়ার পালা, সবাই মিলে বসে খাওয়া হবে। আর এইদিকে রুটিটাও করা হবে। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে কেমন হয়েছে পুরোটা ভিডিও। আর এইদিকে দেখো তোমাদের প্রিয়াঞ্চিকাকে তো একটা শশা দেওয়া হলো, ও শশা খাচ্ছিল, ও শশা খেতে ভীষণ ভালোবাসে, একদম হাত থেকে নেওয়াই যায় না, কান্নাকাটি শুরু করে। তো এখানে দেখো রুটি করা হচ্ছে, 2 দিদি মিলে রুটি করছে। আমিও একটু গিয়েছিলাম রুটি বানানোর জন্য, তো ওই টাইমেই তোমাদের প্রিয়াঞ্চিকার কান্নাকাটি শুরু। তো দেখো এখানে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, জাস্ট রুটিটা করলেই হয়ে যাবে। তো এই দেখো আমি গিয়েছিলাম একটা রুটি বেলার জন্য, কিন্তু আমাকে করতেই দিল না, কারণ প্রিয়াঞ্চিকা ভীষণ দুষ্টুমি করছিল, কান্নাকাটি করছিল। তো যাই হোক, সবাই মিলেমিশে ভীষণ মজা হয়েছে, অনেক দিন পর আমরা সবাই এরকম একসাথে হলাম, ভীষণ ভালো হয়েছে। মানে কিভাবে যে 2 দিন কেটে গেল একদম বুঝতেই পারিনি। আবার কবে সবার সাথে এরকমভাবে দেখা হবে তারও মানে শিওর নেই, ঠিক নেই। তো তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে ভীষণ মজা করলাম, মানে সবাই রান্না করেছে, রান্নাও ভীষণ টেস্ট হয়েছে। তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এদিকে তোমাদের প্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে। তো
তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে গুড নাইট, টাটা। সবার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে।